চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে একজন মারা গেছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকি 7 জনের অবস্থাও আশঙ্কাজনক। এর আগে দগ্ধদের মধ্যে 8 জনকে আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। শনিবার শিপইয়ার্ডের জাহাজ কাটার সময় বিস্ফোরণে এই 8 জন সহ মোট 12 জন দগ্ধ হন। বাকি 4 জনের চিকিৎসা চলছে চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার, সীতাকুণ্ডে ডকইয়ার্ডে যে বিস্ফোরণের ঘটনা, 12 জন দগ্ধের সেই ঘটনায় গত রাতে আশঙ্কাজনক 8 জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় গত রাত 12টার দিকে। এরপরই এখানে আহমেদুল্লাহ নামে একজনের মৃত্যু হয় এবং বাকি 7 জন এখানে ভর্তি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে 7 জন এখানে ভর্তি রয়েছে তাদের মধ্যে 5 জনকে আইসিইউতে রাখা হয়েছে এবং বাকি 2 জনকে এইচডিইউতে রাখা হয়েছে। মূলত তাদের শরীরের 25 থেকে 80% পড়ে গেছে এবং সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছিলেন যে এদের সবার অবস্থায় আশঙ্কাজনক, যেহেতু তাদের একটি বদ্ধ একটি জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই কারণে মূলত তাদের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি তাদের নামগুলো একটু জানিয়ে রাখি যে এখানে গত রাত্রে আহমেদুল্লাহ নামের 38 বছর বয়সী একজন শ্রমিক সেখানকার, তিনি মারা গেছেন এবং বাকি জাহাঙ্গীর নামে একজন রয়েছেন, তার 70% দগ্ধ হয়েছে। আবুল কাশেম নামে একজন 70%, বরকতুল্লাহ 60%, আনোয়ার হোসেন 25%, খায়রুল 80% এবং আলামিন নামে একজন রয়েছে, তার 80% এবং হাবিব নামে 45% একজন দগ্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে জানতে পেরেছি যে এই দগ্ধদের দেখতে এখানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি আসার কথা রয়েছেন এবং আমরা আরও জানিয়ে রাখি যে এই ঘটনায় গতকাল দুপুরে যে ঘটনা, সেই ঘটনার পর শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান একটি তদন্ত কমিটি করেছে এবং সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। আমরা এখানে এদের দগ্ধ 7 জনের পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাদের ঘটনা সম্পর্কে বলছিলেন যে গতকাল বেলা 11:30টার দিকে সীতাকুণ্ডের SN কর্পোরেশন নামে যে ডকইয়ার্ড, সেখানে শ্রমিকরা নিয়মিত যে কাজ করে সেভাবে কাজ করছিলেন। এরপর একটি তেলের ব্ল্যাঙ্কার বা সেটি কাটার সময় মূলত সেখানে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে আশপাশে যে 12 জন ছিলেন তাদের মধ্যে 10 জন গুরুতর দগ্ধ হয় এবং বাকি 2 জন আহত হয় এবং তাদেরকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় ও সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আসলে মূলত চিকিৎসকরা যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক দেখেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠিয়ে দেয় এবং তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তো এখন পর্যন্ত এই ঘটনায় বার্ন ইনস্টিটিউটের 5 জন আইসিইউতে রয়েছেন এবং 2 জন এইচডিইউতে রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। সীতাকুণ্ডের শিপইয়ার্ডের দগ্ধদের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউট।